মাত্র কিছুক্ষণ আগেই শেষ হলো 2026 সালের মাধ্যমিক বাংলা পরীক্ষা। সেই বাংলা পরীক্ষার প্রশ্ন বর্তমানে আমাদের হাতে রয়েছে। এই বাংলা প্রশ্নপত্র থেকে এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর আজকে তোমাদের সলভ করিয়ে দেখিয়ে দেব। সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দাও, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমার পরীক্ষা কেমন হয়েছে। তো দেখো, প্রথম প্রশ্ন বলা আছে 1.1 দাগ, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? সঠিক উত্তর অপশান ক, বাইজির ছদ্মবেশে। তারপর 1.2 দাগ, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটি কে? সঠিক উত্তর অপশান খ, গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন, অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? সঠিক উত্তর অপশান ঘ, 21 জনকে পালন করতে পারেন। তারপর চলে আসছি 1.4 দাগে, বলা হয়েছে আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে ড্যাশ। সঠিক উত্তর হবে অপশান খ, গিরিখাদ। চলে আসছি পরের প্রশ্নে কি বলেছে? 1.5 দাগ, বলেছে প্রলয় উল্লাস কবিতার উৎস। সঠিক উত্তর হবে অপশান ক, অগ্নি বীণা। 1.6 দাগ, কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? সঠিক উত্তর অপশান গ, সিন্ধু তীরে। 1.7 দাগ, বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকলে ভালো? সঠিক উত্তর কি হবে? অপশান খ, অলংকার। এরপর 1.8 দাগ, নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র ড্যাশ। সঠিক উত্তর অপশান ঘ, সত্যজিৎ রায়। পরের প্রশ্নের উত্তর কি বলেছে? 1.9 দাগ, পরিভাষার উদ্দেশ্য হলো? সঠিক উত্তর অপশান গ, ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। এরপর 1.10 দাগ, রামের চেয়ে শ্যাম ভালো খেলে। রেখাঙ্কিত অংশটি হলো? সঠিক উত্তর অপশান ক, অপাদান কারক। এই যে আন্ডারলাইন করা অংশটি আছে এটা কি কারক? উত্তর হবে অপশান ক, অপাদান কারক। এরপর 1.11 দাগ, বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে? সঠিক উত্তর অপশান গ, সমধাতুজ কর্তা। এরপর 1.12 দাগ, যে সমাসে সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম? সঠিক উত্তর অপশান ঘ, নিত্য সমাস। 1.13 দাগ, ক্ষণস্থায়ী পথটির সমাস হলো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান গ, ব্যক্তি তৎপুরুষ সমাস। তারপর 1.14 দাগ, বলা হয়েছে দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে? সঠিক উত্তর অপশান খ, যৌগিক বাক্য। 1.15 দাগ, ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল। বাক্যটি হলো জটিল বাক্য, অর্থাৎ সঠিক উত্তর অপশান খ। তারপর 1.16 দাগ, যে বাচ্চে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলে? সঠিক উত্তর অপশান ঘ, কর্ম কর্তৃবাচ্য। 1.17 দাগ, অর্থাৎ এমসিকিউ লাস্ট প্রশ্ন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্যের উদাহরণ? সঠিক উত্তর হবে অপশান ক, কর্তৃবাচ্যের উদাহরণ। তো এরপর পরের পৃষ্ঠা থেকে এসএকিউ প্রশ্নগুলো এক ঝলক দেখে নাও। আমি এসএকিউ প্রশ্নগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। স্ক্রিনশট করে নিতে পারো বা পজ করে দেখে নিতে পারো। এসএকিউ প্রশ্নগুলির উত্তর আমরা দেখাতে পারছি না। এসএকিউ প্রশ্নগুলি তোমরা এক ঝলক দেখে নাও। দেখো, এরপর 3 নম্বর মানের প্রশ্নগুলি দেখো। এখানে 3 নম্বরে 60টি শব্দে প্রশ্নগুলির উত্তর দিতে বলা হয়েছে। প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নাও। প্রশ্নগুলো আর পড়ে বলছি না, ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যাবে। আগামীকাল তোমাদের ইংলিশ বিষয়ের পরীক্ষা আছে, সেই বিষয়টি খুব ভালো করে দেখো। এখন এক ঝলকে শুধুমাত্র প্রশ্নপত্রটি একবার দেখে নাও। এরপর দেখো 150টি শব্দে প্রশ্নগুলির উত্তর দিতে বলা হয়েছে। প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নাও। দেখো, প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরপর দেখো, এখান থেকে চলিত বাংলায় অনুবাদ করতে দিয়েছে। এই যে অনুবাদটা দেখো, তোমাদের টেস্ট পেপার যদি সলভ করে থাকো সেখান থেকে এই অনুবাদটি তোমরা
পেয়ে গেছো আশা করি। আমি কিন্তু এখনও টেস্ট পেপারের সাথে ম্যাচ করিয়ে দেখিনি কোশ্চেন কতটা কমন আছে। তোমরাই আমাদেরকে কমেন্ট করে জানাবে কোশ্চেন কতটা কমন এসছে। তারপর 10-এর দাগে দেখো তোমাদের কি প্রশ্নের উত্তর অর্থাৎ সংলাপ দিয়েছে, সাবধানে চালাও এবং জীবন বাঁচাও, দুই বন্ধুর মধ্যে সংলাপ। তারপর রক্তদান জীবনদান, এটা নিয়ে একটি প্রতিবেদন রচনা। এরপর তোমরা দেখে নাও। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তার সাথে সাথে তোমার বাংলা পরীক্ষা কেমন হয়েছে, তোমার প্রশ্নপত্র কি সহজ লেগেছে নাকি কঠিন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। তো আগামীকাল তোমাদের ইংলিশ বিষয়ের পরীক্ষা। ইংলিশ বিষয়ের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।